শুরুতেই আজকে এক নজরে সংবাদের হেডলাইন্স। ভোটের মুখে কমলো পেট্রোল ডিজেলের দাম। গ্যাস সিলিন্ডারের পর এবার পালা পেট্রোল ডিজেলের। কমলো দাম, লিটার পিছু আজ থেকেই নতুন দাম হচ্ছে কার্যকর। অপরদিকে রহস্যজনকভাবে ভোট আসলেই জখম হন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম নয়, পড়ে গিয়ে ফাটল কপাল, পড়ল 4টি সেলাই। দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপরদিকে 18টি ওটিটি প্ল্যাটফর্মকে বন্ধ করে দিল কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ভয়াবহ, মৃত 2 শিশুসহ 4। অপরদিকে তেজ যেন এখনও কমেনি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের আমলে অনেকটাই ভাটা পড়েছে জনপ্রিয়তায় দিলীপ ঘোষের, তবে তেজটা যেন আগের মতোই। জানালেন, আমার থেকে বড় গুন্ডা কেউ নেই। ভোটের আগে স্বমেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। অপরদিকে নথি দিতে হবে আপনাকে নাগরিকত্ব যাচাইয়ে। চালু হয়েছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন। জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিতে হবে ইন্টারভিউ, দেখাতে হবে অরিজিনাল ডকুমেন্টস। প্রক্রিয়াটা অত্যন্ত জটিল। যারা দেখাতে পাবে না নথি, তাদের কি হবে? তাদের কি নাগরিকত্ব দেওয়া হবে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? তার প্রশ্ন কিন্তু দিতে পারলেন না অমিত শাহ এদিন। অপরদিকে প্রকাশিত হলো জনমত সমীক্ষা। লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষায় বিজেপির মুখে চওড়া হাসি। চিন্তার ভাঁজ তৃণমূলের, 400 পার করছে সহজেই বিজেপি। বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে ওপিনিয়ন পোল। জুড়ে থাকুন শেষ পর্যন্ত প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। ভোটের মুখে লিটার পিছু একসাথে কমলো দাম পেট্রোল এবং ডিজেলের। ভোট বড় বালাই। রান্নার গ্যাস সিলিন্ডারের পর এবার পেট্রোল ডিজেলের পালা। এই দুটি জ্বালানির দাম প্রতি লিটারে 2 টাকা করে কমলো আজ থেকে। আজ শুক্রবার থেকে কার্যকর হচ্ছে পেট্রোল ডিজেলের নতুন দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বৃহস্পতিবার একথা জানিয়েছেন। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 106 টাকা 3 পয়সা থেকে কমে দাঁড়াচ্ছে 103 টাকা 94 পয়সা। অর্থাৎ দাম কমলো লিটার পিছু পেট্রোলের 2 টাকার সামান্য বেশি। এছাড়াও ডিজেলের দাম লিটার পিছু 92 টাকা 76 পয়সা বর্তমানে, সেটা কমে দাঁড়াচ্ছে 90 টাকা 76 পয়সায়। প্রসঙ্গত, কিছুদিন আগেই আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু 100 টাকা করে কমানোর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কমলো লিটার পিছু 2 টাকা করে দাম পেট্রোল এবং ডিজেলের। এসেছে ভোট, ঠিক তার আগেই আবারও জখম মুখ্যমন্ত্রী। পড়ে গিয়ে ফাটল মাথা, পড়ল 4টি সেলাই। দ্রুত আরোগ্য কামনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়ে গিয়ে আহত হলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে এখন পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধেবেলা জানা যায় আহত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আঘাত লেগেছে কপালে। দলের তরফে একথা জানানো হয়েছে সামাজিক মাধ্যমে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে তাকে। চিকিৎসা চলে উডবার্ন ওয়ার্ডের 12.5 নম্বর কেবিনে। জানা গিয়েছে আঘাতের কারণে অনেকটা রক্তপাত হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। প্রাথমিক চিকিৎসায় এসএসকেএমে ক্ষতের জায়গায় 4টি সেলাই করা হয়েছে। সিটি স্ক্যান করানো হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে। তবে কিছুক্ষণ আগেই জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তাকে চিকিৎসার পর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কপালে নাকে সেলাই, কপালে ব্যান্ডেজ নিয়ে বাড়ি ফিরেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে এলো লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষা। চওড়া হাসি বিজেপির, চিন্তা বাড়ল বাংলায় তৃণমূলের। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল। সেখানেই চওড়া হাসি বিজেপির। নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন আপকি বার 400 পার। ওপিনিয়ন পোলে বিজেপির সেই লক্ষ্য পূরণের আভাস পাওয়া যাচ্ছে। আবার পশ্চিমবঙ্গে সমীক্ষার ফলাফল উদ্বেগ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের। নিউজ 18-এর যে ওপিনিয়ন পোল এসেছে সেখান থেকে জানা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে 543টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিততে চলেছে 411টি আসনে। ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে চলেছে মাত্র 105টি আসন। অন্যান্যরা পেতে পারে 27টি আসন। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট কার্যকরী হচ্ছে না। তৃণমূল কংগ্রেস 42টি আসনেই লড়ছে। বাম কংগ্রেসের আসন সমঝোতাও হয়নি। বিজেপি 20টি আসনে প্রার্থী ইতিমধ্যে দিয়েছে, বাকি 22টি আসনেও প্রার্থী দেবে দ্বিতীয় দফায়। আসানসোল আসনে প্রার্থী বদলের সম্ভাবনা। এই আবহে বাংলায় তৃণমূল যে ধাক্কা খেতে চলেছে তেমনটাই আভাস মিলেছে ওপিনিয়ন পোলে।
2019 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন, বিজেপি 18টি আসন, 2টি আসন ছিল কংগ্রেসের দখলে। নিউজ 18-এর ওপিনিয়ন পোলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর আসন বাংলায় বেড়ে 25টি হতে চলেছে। তৃণমূলের আসন সংখ্যা কমে আসতে চলেছে 17টিতে। কংগ্রেস বামেরা একটি আসনেও জিততে পারবে না বলে আভাস মিলছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ গুজরাট, উত্তরাখণ্ড, রাজস্থানে সবকটি আসনে জিতবে বলে জনমত সমীক্ষায় প্রকাশ। তেলেঙ্গানায় 17টি লোকসভা আসনের মধ্যে এনডিএ পেতে চলেছে 9টি, ইন্ডিয়া জোট পেতে চলেছে 6টি আসন। অন্যান্যরা একটি আসনে জিততে পারে। অন্ধ্রপ্রদেশে ইন্ডিয়া জোটের খালি হাতে ফেরার আভাস। এনডিএ 18টি, ওয়াইএস এর সিপি 17টি আসনে জিততে পারে। ছত্তিশগড়ে 11টি আসনের মধ্যে বিজেপি 10টি জিততে পারে বলে আভাস। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। ওড়িশাতেও বিজেডিকে ওড়িশাতে টেক্কা দিতে পারে বিজেপি। এনডিএ পেতে পারে 13টি আসন, বিজেডির ঝুলিতে 8টি আসন যাওয়ার সম্ভাবনা। ঝাড়খণ্ডে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ 12টি আসনে জিততে পারে, কংগ্রেসকে 2টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে। মহারাষ্ট্রে 48টি লোকসভা আসন, 41টিতে জিততে পারে এনডিএ। ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে চলেছে মাত্র 7টি আসন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ধরনের সমীক্ষা যে হুবহু মিলে যায় ভোটের রেজাল্টের সঙ্গে সেটা কিন্তু নয়। কিছুটা আভাস পাওয়া যায়। প্রচারে ঝড় তুলে শেষ লগ্নেও প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দেবার মতো জায়গায় পৌঁছে যেতে পারে রাজনৈতিক দলগুলি। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, সব আসনে প্রার্থীও ঘোষণা হয়নি, ফলে পরবর্তী সমীক্ষাগুলিতে অনেকটাই উত্থান পতন কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ চালুর পর প্রথম নাগরিকত্ব পেলেন 13 পাকিস্তানি শরণার্থী। ভারতীয় নাগরিকত্ব পেলেন 13 জন পাক শরণার্থী। গুজরাটের মোরবির ওই হিন্দু শরণার্থীরাই দেশে সিএএ চালু হওয়ার পর প্রথম ভারতীয় নাগরিকত্ব পেলেন। বিধায়ক কান্তি অমৃতার উপস্থিতিতে কালেক্টরের অফিসেই তারা নাগরিকত্ব পান বৃহস্পতিবার। দীর্ঘ সময় ধরে মোরবিতে রয়েছে 1095 জন পাক শরণার্থী। তাদের মধ্যে 95 জন ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। বাকিরাও ক্রমান্বয়ে ধীরে ধীরে এদেশের নাগরিকত্ব পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন আনে কেন্দ্রের মোদী সরকার। উদ্দেশ্য পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে নির্যাতিত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া। তবে করোনার জেরে তা বলবৎ করা যায়নি প্রায় 4 বছর। লোকসভা ভোটের আবহে গত 11ই মার্চ গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে সিএএ চালু করে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে প্রশ্ন উঠছে, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টানদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হলে মুসলিমদের ক্ষেত্রে কি হবে? তাদেরকে কি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? চলছে কিন্তু সেই নিয়ে জল্পনা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেশজুড়ে চালু হয়েছে সিএএ অর্থাৎ সংশোধনী নাগরিকত্ব আইন। নথি দিতে হবে আপনাকে ইন্টারভিউ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবেদন বাতিল হলেই সংশয়ে চলে যাবে আপনার নাগরিকত্ব। নথি আপলোড করতে হবে, সেই নথির অডিট হবে, দিতে হবে ইন্টারভিউ। কেন্দ্রীয় সরকারি প্রতিশ্রুতি বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন বাড়ছে সিএএ সংক্রান্ত জটিলতা। এবং এখন যা দাঁড়াচ্ছে তাতে নাগরিকত্ব পাওয়ার বিষয়টা মোটেও আর সহজ নেই। বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৃহস্পতিবারের মন্তব্যে সিএএ আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এতদিন মোদী সরকারের দাবি ছিল সিএএ নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেওয়ার নয়। আর এই নাগরিকত্ব পেতে কোনো নথিপত্র জমা দিতে হবে না। সিএএ সংক্রান্ত ওয়েবসাইটে নাম পরিচয়ের বিস্তারিত তথ্য জানিয়ে আবেদন করলেই চলবে। কিন্তু এবার জানা যাচ্ছে গোটা ব্যাপারটা পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার থেকেও কোনো অংশে কম নয়, অনেকটাই জটিল। এক্ষেত্রেও নাগরিকত্বের আবেদন করবার পর ডাক পড়বে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে। নির্ধারিত দিনে দেখা করে ইন্টারভিউ দিতে হবে কেন্দ্রীয় অফিসারের সামনে। দেখাতে হবে আপনাকে অরিজিনাল নথিপত্র। পরীক্ষা করে যদি আধিকারিকরা মনে করেন এই নথি এবং আবেদনপত্রের দাবি সামঞ্জস্যপূর্ণ, তাহলেই মিলবে নাগরিকত্বের সার্টিফিকেট। কিন্তু যাদের আবেদনপত্র বাতিল হবে, খারিজ হবে, তাদের কি হবে? এই প্রশ্নের উত্তর আপাতত অমিত শাহের কাছেও নেই, কিংবা তিনি এই ইস্যুতে রহস্য জিয়ে রাখছেন। আর এটাই আতঙ্কের কারণ। অসমে এনআরসির সময় দেখা গিয়েছিল একই নথি কোনো একজন নাগরিকের ক্ষেত্রে বৈধতা পেলেও অন্য কারো ক্ষেত্রে সেটা মান্যতা পায়নি। ফলে মুহূর্তে তারা অনুপ্রবেশকারী বিদেশি হয়ে গিয়েছেন। এক্ষেত্রেও তেমন কিছু হবে না তো? সেই নিয়ে কিন্তু জল্পনা চলছে, তৈরি হয়েছে আশঙ্কা। সিএএ এর ভিত্তিতে যারা নাগরিকত্ব পাবেন না বা যাদের নথিপত্র থাকবে না, তাদের কি অনুপ্রবেশকারী হিসেবে দেখে দেওয়া হবে? অমিত শাহ বলেছেন, যাদের নথি নেই তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তই হয়নি।
বর্তমানে রাজ্য বিজেপিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের আমলে কোণঠাসা বিজেপি নেতা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তবে তেজ যেন আগের মতোই, তেজ যেন একটুও কমেনি। জানালেন, আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। ভোটের আগে স্বমেজাজে দিলীপ ঘোষ। ভোটের মুখে স্বমেজাজে দেখা গেল মেদিনীপুরের সাংসদকে। জানালেন, আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। সাংসদের এই মন্তব্যে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। দিলীপ ঘোষকে লক্ষ্য করে চোর স্লোগান তোলে তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ঘোলায় মোড়ে চা চক্রে তার পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন এদিন দিলীপ ঘোষ। এদিন চা চক্রে ওঠে প্রার্থী প্রসঙ্গ। প্রথম দফায় নাম নেই মেদিনীপুরের সাংসদ এই বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ। সাপ জানান তৃণমূলের ওপর তার ক্ষোভের কথা। বলেন, তৃণমূলের পুরনো লোকগুলো জানে আমার ওদের ওপর রাগ কতটা। এখানে যত দাদাগিরি ছিল তা বন্ধ করে দিয়েছি আমি, আগামী দিনেও বন্ধ করব। ওনারা যদি মনে করেন দাদাগিরি করে ভোট করবেন, গুন্ডামি করবেন, তাহলে জেনে রাখুন দিলীপ ঘোষের থেকে বড় গুন্ডা আর কেউ নেই। অন্যদিকে মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে। দিল্লির বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 2 শিশুসহ 4। বৃহস্পতিবার ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির এক বহুতল আবাসনে। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন মোট 4 জন, যার মধ্যে 2 জন শিশু রয়েছে। আহত হয়েছেন একাধিক। পুলিশ সূত্রে খবর, আগুন লাগার বিষয়ে ভোর 5:30 নাগাদ ফোন আসে। ঘটনাটি ঘটেছে শাস্ত্রীনগরের গীতা কলোনির কাছে। 4 তলা আবাসনের নিচে পার্কিংয়ের এলাকায় আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে উপরের 4টি তলাতেই। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন, পুলিশ বাহিনী, অ্যাম্বুলেন্স। কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে প্রত্যেকটি ফ্লোর থেকে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কাজ শুরু হয়, যেখানে 2 জন শিশু এবং 4 জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। অপরদিকে 18টি ওটিটি প্ল্যাটফর্মকে বন্ধ করে দিল কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। 18টি ওটিটি প্ল্যাটফর্মকে বন্ধ করে দিল কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। জানানো হয়েছে, ওই ওটিটি প্ল্যাটফর্মে দেখানো ছবিগুলি অত্যন্ত নিম্নমানের এবং কুরুচিকর। 19টি ওয়েবসাইট, 10টি মোবাইল অ্যাপ, 57টি সোশ্যাল মিডিয়া, যারা ওই ওটিটির সঙ্গে যুক্ত ছিল তারা আর তাদের ছবি দেখাতে পারবেন না। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ওই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আগে থেকে চিহ্নিত করা হয়েছিল। তাদের দেখানো ছবিগুলি একেবারেই নিম্নরুচির। এই ধরনের ছবি দেখানো হলে সামাজিক মূল্যবোধ বিঘ্নিত হবে, তাই এই কঠোর সিদ্ধান্ত। ফলে ওই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইটি আইন মেনেই এই প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করা হচ্ছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে। তবে তারা যদি নির্দিষ্ট গাইডলাইন না মেনে চলে তবে কঠোর পদক্ষেপ নিতে সরকার বিন্দুমাত্র চিন্তা করবে না।